সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা দ্বিতীয় অধ্যায়ে আরো একটা ক্লাস নিয়ে হাজির হয়েছি। ক্লাসটি হচ্ছে নেটওয়ার্ক টপোলজি, যেখান থেকে বিভিন্ন বোর্ডে আইসিটিতে একাধিকবার প্রশ্ন আসে এই টপোলজি নিয়ে। আমরা একটু সুন্দর করে এই টপোলজি সম্পর্কে বিস্তারিত শিখব। আমরা বলছি কি নেটওয়ার্কের প্রধানত টপোলজি হচ্ছে 6 প্রকার, অর্থাৎ নেটওয়ার্কের প্রধানত 6টি টপোলজিতে বিভক্ত করা হয়। এই টপোলজি কি? 1 নাম্বার বলছি বাস টপোলজি, 2 নম্বরে রিং টপোলজি, 3 নম্বরে স্টার টপোলজি, 4 নম্বরে ট্রি টপোলজি, 5 নম্বরে মেশ টপোলজি এবং 6 নম্বরে হাইব্রিড টপোলজি। আমরা যদি একটু সুন্দর করে আলোচনা করি, বাস টপোলজিটা কি? যে টপোলজিটা দেখতে বাসের মতো, অর্থাৎ বাসের মতো যে চিত্রটি হবে সেটি হচ্ছে বাস টপোলজি। এরপরে রিং টপোলজি। রিং রিং বলতে কি, আমরা সাধারণত রিং বলতে বুঝি আংটি বা রিং, এটা অর্থাৎ যে টপোলজিটি দেখতে রিং এর মতো বা আংটির মতো সেটি হচ্ছে রিং টপোলজি। এরপরে আছে স্টার টপোলজি। স্টার মিনিং হচ্ছে তারা, অর্থাৎ তারার মতো বা স্টারের মতো। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা টপোলজি নিয়ে আলোচনা করেছিলাম, এবার টপোলজির চিত্র নিয়ে সুন্দর করে আলোচনা করব। আমরা এখানে দেখিয়েছি যে টপোলজির চিত্র বাস টপোলজিটা দেখতে অনেকটা বাসের মতো। যেমন এই যে আমরা সুন্দর করে একটা বাস এঁকেছি বাসের চিত্রের ন্যায়। এখানে কয়েকটা কম্পিউটার নেটওয়ার্কিং সিস্টেম, এটা দেখতে অনেকটা বাসের মতো। যেমন এটা বাসের চাকা, উপরে গাড়ির যে বিষয়টা থাকে এটা বাসের মতো দেখতে দেখা যায়, এটা বাস টপোলজি। এরপরে রিং টপোলজি, যে বিষয়টা আমরা বলেছি, রিং বা অর্থাৎ আঙুলের যে আংটি, যে আমরা পরি যে আংটি বলি রিং টপোলজি, এটা অনেকটা রিং বা আংটির মতো দেখা যায়, এই জন্য এটা রিং টপোলজি হয়েছে, অর্থাৎ গোল আকৃতির হবে। এরপর স্টার টপোলজিটা অনেকটা, আমরা যে বিষয়টা বলেছিলাম স্টার টপোলজি দেখতে অনেকটা তারার মতো, স্টারের মতো। এই যে আমরা সুন্দর করে একটা টপোলজি অঙ্কন করেছি। এক্ষেত্রে আমাদের অবশ্যই মনে রাখতে হবে স্টার টপোলজির মাঝে একটা হাব যুক্ত থাকে, হাব, এবং এই হাব এই নেটওয়ার্কিং সিস্টেমটাকে নিয়ন্ত্রণ করে। দেখো, আমরা পরেরটা পেয়েছি ট্রি টপোলজি। ট্রি অর্থাৎ হচ্ছে গাছের মতো। যেমন এই যে আমরা বললাম গাছের শাখা, এরপরে এই যে প্রশাখা, অনেকটা ট্রি বা গাছের মতো দেখা যায়, এই জন্য এর নাম হয়েছে ট্রি টপোলজি। এরপরে 5 নাম্বার হচ্ছে বলছে মেশ টপোলজি। মেশ টপোলজিটা দেখতে অনেকটা স্টারের মতো, কিন্তু দেখো এখানে স্টার টপোলজিতে হাব আছে, কিন্তু এখানে আমাদের হাব নেই। এটা আমাদেরকে মনে রাখতে হবে। মেশ টপোলজিটা হচ্ছে আমাদের মাঝখানে স্টার টপোলজির যে হাব ছিল, মেশ টপোলজির হাব নেই, একই চিত্র, কিন্তু এখানে হাব আছে, এখানে হাব নেই। এরপরে লাস্ট যেটা আমরা শিখবো সেটা হচ্ছে হাইব্রিড টপোলজি। হাইব্রিড টপোলজিটা হচ্ছে কয়েকটি টপোলজির সমন্বয়, অর্থাৎ দেখো আমরা প্রথমে দিলাম এখানে কি টপোলজি আঁকলাম, মনে করো এটা স্টার টপোলজি, এটা স্টার টপোলজি নিলাম, এরপরে এর সঙ্গে একটা রিং টপোলজি যুক্ত করলাম, এর সাথে আরেকটা ট্রি টপোলজি যুক্ত করলাম, অর্থাৎ কয়েকটি টপোলজির সমন্বয়ে যে টপোলজি তৈরি হয় তাকে বলা হয় হাইব্রিড টপোলজি। তো আমরা এভাবে টপোলজি শ্রেণী বিভাগ এবং আকার আকৃতি অনুযায়ী আমরা টপোলজি সুন্দর করে শিখবো। তো আজকের ক্লাসটা এই পর্যন্তই। সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।